বন্ধুরা, আমার জীবনে কত বড় বিশাল একটা ভুল করেছি। এই ভুলের জন্য আজকে আমি পস্তাইতেছি। আমার চ্যানেলের মনিটাইজটা চলে গিয়েছে, ডিসেপ্টি অ্যাক্টিভিটি দেখাচ্ছে, চ্যানেল ভাইলেশন দেখাচ্ছে। আমার আমার ভুলের জন্য আজকে আমার এই চ্যানেলটার এই বড় ক্ষতি হয়ে গেল। তো আপনারা যারা নতুন আছেন, এই ধরনের ভুলগুলো আর করবেন না, তাহলে আপনাদের চ্যানেলটা ঠিক থাকবে। আমি বলি, নতুন যারা তোমরা বুঝো না কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে ভিডিও ছাড়তে হয়, আর যদি ভিডিও ভুল করে অন্য কারো ভিডিও ডাউনলোড করে যদি তোমাদের চ্যানেলে ছেড়ে থাকো, তাহলে এক্ষুনি বন্ধ করে দাও। অন্য কারো ভিডিও ছাড়িও না, এতে তোমাদের সমস্যা হবে, তোমার চ্যানেলের মনিটাইজ কখনোই পাবা না। আর যদিও ভুলবশত মনিটাইজ আসে, তাহলে তোমাদের চ্যানেল ইউটিউব বাতিল করে দিবে। আমার ভিডিও করতেই মন চাইতেছে না, তারপরেও কি বলবো আপনাদেরকে, আজকে আপনাদের সামনে আসলাম। আমি অনেক দিন থেকে ভিডিও করি। আমার এই চ্যানেল খুলছিলাম 2018 সালে খুলছিলাম। অনেক পরিশ্রম করছি, অনেক এমবি খরচ করছি, অনেক টাকা খরচ করছি। লাস্টে আমি ওয়াচ টাইম পূরণ করছি, কিন্তু মনিটাইজ করতে পারি নাই। আমি ভাবছিলাম হয়তো আমার অন্য একটা ভিডিওতে সমস্যা ছিল, যেটাতে ওয়াচ টাইম বেশি আইছিল, এই জন্য হয়তো ইউটিউব সমস্যা দিচ্ছে। ওই জন্য আমি ভিডিওটা কেটে দিয়েছিলাম। ভিডিও কেটে দেওয়ার পরে আমার সমস্ত ওয়াচ টাইমগুলো ইউটিউব রিজেক্ট করে দিয়েছে। তারপর থেকে আবার নতুন করে ওয়াচ টাইম তুলতে বলছে। তো এখানে আমার ভুল। তো প্রথমে যখন আমি অ্যাপ্লাই করতে যাই, তখন ইউটিউব আমার আবেদন করার পর তারা 7 দিন অপেক্ষা করতে বলেছে। আমার চ্যানেলটাকে খুব সুন্দরভাবে চেক করে দেখবে যে আপনি কি কোনো ভাইলেশন করছেন কিনা। তো আমি 7 দিন অপেক্ষা করার পরে আমাকে ডিমনিটাইজ ধরিয়ে দিয়েছে। তখন আমার মনে অনেক বড় একটা কষ্ট জমে গেল। এতদিন কাজ করলাম, কাজ করার পরে যদি মনিটাইজ যদি না পাই, তাহলে তো বুঝেনি, সবার মনের মধ্যে একটা কষ্ট থাকে। আমরা যারা নতুন চ্যানেল খুলি, আমাদের চ্যানেলে যদি মনিটাইজ যদি আমরা না পাই, তাহলে আমাদের অনেক খারাপ লাগে, মনে অনেক কষ্ট হয়। আমরা কি এমন ভুল করে থাকি। তো প্রিয় ভাই, তোমরা যারা আছো, এই ধরনের ভুলগুলো আমার মতন করিও না, তাহলে তোমাদের চ্যানেলেরও আমার মতন সমস্যা হয়ে যাবে। আমি অরিজিনাল ভিডিও ছাড়তাম, অরিজিনাল নিজের ফেস দিয়ে ভিডিও ছাড়ছি, তারপরেও আমাকে ডিসেপ্টি অ্যাক্টিভিটি দেখাইছে। কোনো ভিডিওতে ক্লেম দেখাই নাই, আমাকে বলছিল। আমি ভিডিওগুলো আমি চেক করে দেখেছি, একটা কপিরাইট স্ট্রাইক ছিল না, কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক ছিল না। তারপরেও তারপরেও ইউটিউব আমাকে ডিসেপ্টি অ্যাক্টিভিটি গাইডলাইনের মাধ্যমে আমার মনিটাইজ আমাকে বাতিল করে দিয়েছে। তো বুঝনি, এতদিন কষ্ট করে এই ভিডিওগুলো ছাড়ছি, যখন একটা ইউটিউবার ভিডিও অনেক কষ্ট করে বানায়, অনেক কষ্ট করে ছাড়ে, যখন মনিটাইজ না পায়, তখন তার মনে অনেক কষ্ট জমা থাকে। তো আপনারা বুঝেনি যে আমার মনের ভিতরে
এত কষ্টই জমে গেছে, এখন আর আমি ভিডিও বানাইতে আমার আর মন চাচ্ছে না। কারণ আমি কোনো কারো ভিডিও কপি করে আমার ইউটিউব চ্যানেলে আমি ছাড়ি নাই। আমার নিজস্ব ভিডিও আমি ছাড়ছিলাম। তারপরেও আমাকে ইউটিউব আমাকে ডিসেপ্টিভ অ্যাক্টিভিটি দেখাইছে, আমাকে বলেছে মনিটাইজ দিবে না। এরপরে আমি ইউটিউবের কাছে সরাসরি মেসেজে কথা বলেছি, কেন এই সমস্যা হয়েছে। ইউটিউব মেসেজে বলেছে যে ভিডিও নিজের অরিজিনাল পেজ দিয়ে থাকতে হবে, আর একই ভিডিও বারবার আপলোড করা যাবে না, ওটাকে রিউজ কন্টেন্ট বলে। আর একই জায়গায় ভিডিও বানানো যাবে না। আরও আমাকে বলেছে একই ভিডিও বারবার যদি আপলোড করেন, পরবর্তীতে আপনি এই সমস্যায় পড়তে পারেন। আরও আমি এই সমস্ত কথা শুনে ইউটিউবের কাছ থেকে আমি রাত 8টার সময় মেসেজ করছিলাম। রাত 2টা বাজে মেসেজ অফ ছিল। প্রায় 172টার মতো মেসেজ করছি, তারা আমাকে মনিটাইজ দেয়নি। তখনকার আমি হতাশ হয়ে গেছি যে আমার স্বপ্নই থেকে গেল। আমি আজও আমি চ্যানেলে সফলতা পেলাম না। এটাই আমার মনে অনেক বড় কষ্ট। তখন আমার মনে অনেক কষ্ট ছিল। আমি এত মেসেজ করার পরও আমাকে মনিটাইজ দেয়নি। আমি খুব ক্লান্ত হয়ে গেলাম। ইউটিউবের আশা আমি ছেড়ে দিলাম। তারপরে আমি ভাবলাম যে আমার হয়তো ভিডিওতে কোনো সমস্যা আছে। তো আমি একবার চিন্তা করে দেখলাম আমার এই ভিডিওগুলো আমি ডিলিট করে দিব। যখন আমি ভিডিওগুলো ডিলিট করে দেই, তখন আমার সমস্ত ওয়াচ টাইম যতদিন তিল করে জমিয়েছিলাম এই 1 বছরে, সব ওয়াচ টাইমগুলো চলে গিয়েছে। তখন ইউটিউব আমাকে মেসেজে পাঠিয়েছে, এখন আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তখন ইউটিউব আমাকে বলেছে যে আপনি এখন সব ভিডিও ডিলিট করেছেন, তার মানে হলো আপনি যদি নিজেই হইতেন তাহলে আপনি ভিডিও ডিলিট করতেন না। যখন আমি ভিডিও ডিলিট করছি, তখন ইউটিউব নিজে থেকেই বুঝতে পারছে যে ভিডিও ডিলিট করেছে, তাহলে সে আসল অপরাধী। অথচ আমার কোনো ভুল ছিল না। ইউটিউব আমাকে ডিসেপ্টিভ অ্যাক্টিভিটি দেখাইছে। দেখানোর পরে আমি অনেক চেষ্টা করে ইউটিউবের কাছে আবারও মেসেজ করলাম। তারা বলছে এখন নতুন করে কাজ চালিয়ে যাও, আমরা দেখব। আপনারাই বলেন, 1 বছরে ওয়াচ টাইম 4000 ঘন্টা পূর্ণ করার পরে আবার কি নতুন করে কাজ করা সম্ভব? কোনো ইউটিউবারের কি মন চাইবে? যখন সম্পূর্ণ ভিডিওগুলো আমি ডিলিট করেছি, তখন আমার ভিডিওতে আর কোনো ওয়াচ টাইম ছিল না। যখন আবার নতুন করে ভিডিও আপলোড করি, তখন ইউটিউব আমার ভিডিও মানুষের কাছে প্রমোট করে না, মানুষের কাছে পৌঁছায় না। তখন আমি আরও হতাশ হয়ে গেলাম যে আমার চ্যানেলটা মনে হয় ব্যান হয়ে গেছে। তখন আবার যখন ইউটিউবের কাছে মেসেজ দিতে যাই যে আমার চ্যানেলের তো এখন থেকে আমি নতুন করে ভিডিও ছাড়ছি,
আমাকে ভিউ দিচ্ছেন না কেন, কি সমস্যা যদি বলতেন। তখন ইউটিউব আমাকে বলেছে যে আপনার সম্পূর্ণ ভিডিও ডিলিট করার পর ইউটিউব আপনাকে নতুন করে দেখছে। এখন আপনি যা করবেন, আপনি এখন থেকে প্রতিদিন একটানা ভিডিও ছাড়বেন, তাহলে ইউটিউব আপনাকে দেখবে। 1 মাস আমাকে ভিডিও ছাড়তে বলছে, তো আমি 1 মাস ভিডিও রেগুলার ইউটিউবে আপলোড করলাম। করার পর দেখলাম তাও আমাকে দেখছে না। তখন এটা ছিল 18ই মে 2026-এ আমার এই সমস্যাটা হয়েছিল। তখন ইউটিউব যখন আগে ভিডিও ছাড়তাম, ভিডিও ছাড়ার লগেই 5,000, 10,000, 20,000 এরকম ভিউ আসতো, 2,000, 1,000 এরকম আসতো। ভিডিও ডিলিট করার পরে 10টা, 5টা, 6টা এরকম ভিউ আসা শুরু করছে। তখন তো আমার মন এমনি খারাপ হয়ে গেছে। তো আমি মনে করলাম যে দেখি আমার এই ভিডিওটা, ইউটিউব চ্যানেলটা মনে হয় কোনো সমস্যা হয়ে গেছে। তখন আমি আবারও মেসেজ করলাম ইউটিউবের কাছে। ইউটিউব আমাকে বলছে আপনার চ্যানেল ঠিক আছে, আপনার চ্যানেলকে ব্যান করে দেওয়া হয়নি, আপনি নিয়মিত কাজ চালিয়ে যান, আপনি সফলতা পাবেন। তাদের মেসেজের উত্তরে আমি খুশি হলাম যে আমি কাজ করে যাব। তখন আমি আবারও রেগুলার করে কাজ শুরু করতেছি, কিন্তু আমার ভিডিওতে ভিউ নাই। 4,000 ঘন্টা ওয়াচ টাইম তোলা আমার পক্ষে সম্ভব না। তখন আমি একটু মাথা খাটিয়ে দেখলাম কেন এই সমস্যা হয়েছিল। তখন আমি চলে গেলাম চ্যাটজিপিটির কাছে, এর কাছ থেকে গিয়ে কিছু তথ্য জানলাম যে দেখো আমার এই সমস্যাটা কেন হয়েছে। তখন তারা আমাকে বলেছে যে থাম্বনেল এমন কিছু করেছো, থাম্বনেলের উপরে যা আছে ভিডিওর ভিতরে তা নাই। ভিডিও দেখাচ্ছ একটা, থাম্বনেলে হচ্ছে একটা। এটাকে ভাইলেশন বলে পলিসি ধরে। আর ডেসক্রিপশনে অনেক কিছু কিওয়ার্ড বসালে তারা সমস্যা করে। আমি ভিডিও তাদের কাছে পাঠিয়েছিলাম, সে বলেছে কোনো সমস্যা ছিল না ভিডিওতে। আমার ভুল হয়েছে, আমি ভিডিওগুলো ডিলিট করে। আমি যদি পরামর্শগুলো নিতাম, তাহলে আজকে আমার এত বড় ক্ষতি হতো না। পরে আমি বুঝতে পারলাম টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো যদি আমি সঠিকভাবে চেক করে অ্যাপ্লাই করতাম, আজকে আমি সফলতা হইতাম। তো আমি এখন আমার আর ভিডিও করতে মন চাইতেছে না। অনেক কষ্ট করে, অনেক কষ্টর মাঝে কথাগুলো বললাম। নতুন যারা আছেন আমার মতো এগুলো ভুল কাজ আর করবেন না, দয়া করে। সবাই ভালো থাকবেন।